কি করে অমন করে বলতে পারে যে আমি সব ঈদগুলোতেই কেউ যদি নিমন্ত্রণ করে আমি সেখানে যাই, আমি সব জায়গায় যাই। কি বলে জানো নিমন্ত্রণটাকে? দাওয়াত। আমি সব দাওয়াতে যাই, গর্ব করে বলছে সব দাওয়াতে যাই। বাহ, খুব ভালো তো, সর্বধর্ম সমন্বয়। না না না, আমি একটা জায়গায় যাই না, আমি কুম্ভে যাই না, ওটা সনাতনীদের, ওখানে আমার যেতে নাই। নিজের সুখের কথা সবাই ভাবি, কিন্তু নিজের সুখকে বাদ দিয়ে অন্যের সুখের কথা কয়জন ভেবেছি? যারা অন্যের সুখের কথা ভাবে তারাই বিশুদ্ধ সনাতনী, তারা বিশুদ্ধ হিন্দু। তাছাড়া সব নাম, কামে কিচ্ছু নাই, সব নামে। লোক যেমন অনেকের নাম আছে না, অমুক ব্যানার্জি, অমুক ভট্টাচার্য, অমুক চক্রবর্তী, অমুক। টাইটেলগুলো মনে হয় ব্রাহ্মণের টাইটেল বললাম না? গুণ ব্রাহ্মণের কিনা কে জানে। তবে দোষ দেখলে মনে হয় এ ব্রাহ্মণ হওয়ার যোগ্য না, এ তো পাখণ্ডী, এ তো অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, এ তো বিধর্মী লোক। বলো না গো রাধে রাধে। টাইটেলে কিছু হয়? তাহলে কোনো কিচ্ছু হয় না। নিজেকে বারবার যদি প্রমাণও করে আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, তবে সেটা মনে হয় প্রমাণ করবার প্রয়োজন পড়ে না। তার চরিত্র দিয়েই বুঝিয়ে দেয় কে ব্রাহ্মণ, কে হিন্দু, কে সত্যের পথে আছে, কে সনাতনী, কে সবার জন্য সমান দেখে, কে সবার জন্য সমান ভাবনা তার আছে। নতুবা বলবার কি করে সাহস পায়? কি করে অমন করে বলতে পারে যে আমি সব ঈদগুলোতেই কেউ যদি নিমন্ত্রণ করে আমি সেখানে যাই, আমি সব জায়গায় যাই। কি বলে জানো নিমন্ত্রণটাকে? দাওয়াত। আমি সব দাওয়াতে যাই, গর্ব করে বলছে সব দাওয়াতে যাই। বাহ, খুব ভালো তো, সর্বধর্ম সমন্বয়। না না না, আমি একটা জায়গায় যাই না, আমি কুম্ভে যাই না, ওটা সনাতনীদের, ওখানে আমার যেতে নাই, ওখানে যাই না। রাম মন্দিরে আমি যাব না তো, আমি রাম মন্দিরে কেন যাব? কোন মুসলমানকে দেখেছো রাম মন্দিরে যায়? হ্যাঁ যায় যায় যায়। আমি 10-12 জন মুসলমানকে দেখেছি রাম মন্দিরে গিয়ে জয় রাম জয়। নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং আমি অনেক মুসলমানকে দেখেছি মাথায় টুপি পরে তারা আমাদের মন্দিরে প্রবেশ করে প্রার্থনা করছে, কিন্তু আমি এমন অনেক হিন্দুকে দেখেছি সেই হিন্দু তারা কি করেছে না, মাথায় এরকম হিজাবের মতন এরকম মাথায় কাপড় দিয়ে তারা কখনো রাম মন্দিরে যাবে না বলে প্রতিজ্ঞা করে নিয়েছে। আমি রাম মন্দিরে কোনোদিন যাই না, আর যদি কেউ রাম বলে তার প্রতি আমার বিদ্রোহ, তার প্রতি আমার অত্যাচার, এটা থাকবেই থাকবে। এমন দেখেছি অনেক মুসলমানকে দেখেছি তারা টুপি পরে রাম মন্দিরে যেতে, রাধা গোবিন্দের মন্দিরে যেতে, তাদের হরির নাম করতে, দুটো হাত ওপরে তুলে ধেই ধেই করে নাচতে আমি টুপি পরা মুসলমানদের দেখেছি। কিন্তু অনেক হিন্দুদের দেখেছি যারা মন্দিরে যেতে, যারা কুম্ভে যেতে, যারা ভগবানের নাম করতে, যারা রাম নাম গাইতে যাদের কষ্ট হয়, তবে তারা খুব গর্ব করে বলে যে আমি মুসলমানদের নিমন্ত্রণে যাই, সব সময় যাই, আমি একসঙ্গে বসে খাই, নাও আমি পরিবেশনও করি, নাও টুপি পরা অন্যান্য লোকদের পরিবেশনও করি। আমরা কি বলে যেন শব্দটাকে? ইস্তেহার নাকি ইফতাহার। শোনো, কোনো মুসলমানের সঙ্গে আমার শত্রুতা নাই, একদম শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই, কিন্তু যারা ভণ্ডামি করে তাদের সঙ্গে শত্রুতা। বলো না গো রাধে রাধে। যারা ভণ্ডামি করে তাদের সঙ্গে শত্রুতা। এ আমাদের হিন্দু বিদ্বেষী যদি কেউ হয় তাকে আমরা ছেড়ে কথা বলবো? তুমি রাজনীতির গল্প করো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু হিন্দু বিদ্বেষী যদি তোমার স্বভাব দেখতে পাই তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। তুমি সবার জন্য সমান হও, তুমি রাজা, তুমি মন্ত্রী, সবার জন্য সমান হও, বা খুব ভালো, কিন্তু কারুর প্রতি তোমার ইফতেখার পার্টি একসঙ্গে মজা করে করবে আর তুমি বলবে সব জায়গায় যাই, আর হিন্দু ধর্ম কি ধর্ম? গন্দা ধর্ম। হিন্দু ধর্ম গন্দা ধর্ম, হিন্দু ধর্ম গন্দা ধর্ম। লজ্জা লাগে না বলতে? ছি, লজ্জা নাই, নির্লজ্জ। খুব সাবধান, খুব সাবধান।
সময় এসেছে মানুষ বুঝতে পারে আমি কিচ্ছু বলতাম না। শুধু এই জন্য বলছি, আমাদের সনাতনীর ওপর যদি কেউ আঙ্গুল তুলেছে, আমাদের হিন্দু ধর্মের যদি অবমাননা হয়েছে, সে যেই হোক, রাজা হোক, মন্ত্রী হোক, তারে ছেড়ে কথা বলবার মানুষ আমরা নই। এই দেখো কত মানুষ একসঙ্গে করতালি দিচ্ছে, কত মানুষ একসঙ্গে এই কথাকে সমর্থন করছে, কারণ আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মের মানুষ। সবার আগে ধর্ম, রং সবার পরে। কত রঙের রঙিন মানুষ আমাদের ভাগবত কথায় এলো, সবুজ এলো, লাল এলো, নীল এলো, গেরুয়া এলো, কত রঙে রঙিন মানুষ আমাদের ভাগবতে এলো। সব রংকে পেছনে রেখে একটাই রং দেখতে পেল, তার নাম সনাতনীর রং। হা, আমরা সবুজ দেখি না, লাল দেখি না, আমরা একটাই রং দেখি। আমরা ভেতরের রঙে রঙিন হই। সংনিয়মেন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। সমদর্শী কাকে বলে? সনাতনীদের কাছ থেকে শিখতে হয়। সমদর্শী হতে গেলে সনাতনী হতে হবে, বিশুদ্ধ সনাতনী। সনাতনীরা কখনো কোনো সময় অসম ভাবনা নাই, কারুর প্রতি অবজ্ঞা করবে, কারুর প্রতি আদর বুদ্ধি করবে, সমান বুদ্ধি। হ্যাঁ, তা না হলে কখনো ইসলাম ধর্মাবলম্বী মানুষগুলো আমার কাছে আসতো না, আমাকে বলতো না, মহারাজজি আমরাও হরির নাম নিয়ে দীক্ষা গ্রহণ করে আমরাও হিন্দু হতে চাই, এটা বলতো না, বলতো না, বলতো না। আজও হাজার হাজার মানুষ আমাকে বলছে, মহারাজজি আমরা হিন্দু হতে চাই, কারণ আর যন্ত্রণা সইতে পারবো না। অনেক যন্ত্রণা সয়েছি, অনেক অমানবিক তত্ত্ব দেখেছি, অমানবিক বিষয় দেখেছি, আর না। তত্ত্ব দেখিয়ে বলে এটা আমাদের তত্ত্ব, কিন্তু ভালো করে বিচার করলে সেটা অমানবিক।